এই নামগুলি যখন আমাদের কাছে কানে আসবে তখনই বুঝবেন এদের মার্কা হাত পাখা। চরমনায়ের হুজুরের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয়, ঠিক না ঠিক? ঠিক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের ইসলামী আন্দোলনের ব্যানারে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আর ইসলামের মধ্যেই শান্তি, তাই না? এই জন্য আমাদের জীবনের সার্বিক যে দিক নির্দেশনা সেটা অবশ্যই ইসলাম মোতাবেক হতে হবে এবং ইসলামের মধ্যে আমাদের জীবনের সবকিছুকে পরিচালিত করতে হবে। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং আমাদের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে ইসলামকে আমরা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনকে ইহকালীন কল্যাণ এবং আখিরাতের মুক্তির দিকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। যেহেতু ইসলামের মধ্যেই শান্তি নিহিত, এই জন্য ইসলাম একজন মানুষকে শিক্ষা দেয় কিভাবে সে নিজে সৎ থাকবে, কিভাবে তার পরিবার, তার সমাজ, তার দেশ তথা আন্তর্জাতিকভাবে নিজের জীবনকে, আন্তর্জাতিক অঙ্গনে নিজের জীবনকে পরিচালিত করবে, ব্যক্তিগত পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনকে কিভাবে পরিচালিত করবে, এটা শিক্ষা দেয় একমাত্র ইসলাম। সুতরাং আমরা সবাই ইসলামিক যে দল আছে, ইসলামী দলের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। এজন্য আজকের যে সময়, এই সময়টা আসলে আমাদের একটা সুযোগ। হয়তো আমরা অনেকদিন অপেক্ষা করেছি এই সময়ের জন্যই, এবং এই সময় কিন্তু এমনি এমনি আসেনি। এই সময় আসার পিছনে অনেকের ত্যাগ, রক্ত, কারাবরণ, জুলুম, নির্যাতন, অনেক কিছুর বিনিময়ে কিন্তু আজকের এই পর্যায়ে। সুতরাং আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটা আমরা সবাই কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আমরা শান্তি ও ন্যায়ের পথে থাকতে চাই। সুতরাং শান্তি ও ন্যায়ের পথে থাকতে হলে আমাদেরকে অবশ্যই ইসলামের সুশীতল ছায়াতলে এসেই আমাদের যে মূল্যবান সম্পদ, আমাদের মতামত প্রকাশের যে স্বাধীনতা বা মতামত প্রকাশের যে সুযোগ, এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমি নিজেই যদি কোনো অন্যায়, অত্যাচার কখনো আমার সমর্থনে যারা হয়ে থাকে, তাহলে তার জন্য কিন্তু আমাকেই জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের জীবনে ভোট একটি অমূল্যবান মূল্যবান সম্পদ। তো এই সম্পদকে এই জন্য গনিমত মনে করে এটার সুষ্ঠু ব্যবহার করা আমাদের প্রয়োজন। যাই হোক, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো যাতে করে আমরা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। সুতরাং আমরা এই সিদ্ধান্ত নিতে কখনো ভুল করব না। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং বাংলাদেশ যেন একটি ইসলামী দেশ এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয় কুরআন হাদিস মোতাবেক। এজন্য আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা মুফতি
ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। বক্তব্য রাখছেন হাফেজ হযরত মাওলানা মুফতি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকের এই অধ্যকার ইসলামী আন্দোলন খোকসা থানা শাখা কর্তৃক আয়োজিত বামনপাড়া বাজারের আসরের পরে মাগরিবের আগে এখানে উপস্থিত রয়েছেন বিশেষভাবে আমাদের ওলামা ইকরামের মহব্বতকারী ওলামা ইকরামদের যিনি সবসময় পাশে রাখেন আলহাজ আনোয়ার খান হাফিজাহুল্লাহ, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির মাথার মুকুট ওলামা ইকরাম, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন হাফেজে কোরআন এবং এলাকার দিনদার মানুষেরা। প্রিয় সুধী, আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আমাদের এই দেশ মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়েছে আমার মায়ের, আমার মুসলমান সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন এক মাতৃভূমি। কথা ঠিক কিনা? প্রিয় সম্মানিত সুধী, এই জন্য আমরা চাই আমার এই মাতৃভূমি বাংলাদেশে আমরা চাই নিরাপত্তার সাথে বসবাস করতে। আমরা চাই যেন আমাদের এই ইঞ্চি ইঞ্চি মাটিতে কোনো ধরনের জুলুম থাকবে না, থাকবে না কোনো আহাজারি, থাকবে না কোনো আমার মা বোনের কারো জীবন সন্তানদের লাশ, থাকবে না কোনো আমার মায়ের বুক ফাটা কান্না। কথা ঠিক কিনা? এই জন্য আমরা এমন একটা পর্যায়ে এখানে উপনীত হয়েছি যেখানে এই টাইমটা আসতে, এই কন্ডিশনটা ক্রিয়েট করতে আমার মায়ের রক্ত, আমার মায়ের বুক খালি হয়েছে, আমার ভাইয়ের রক্ত দিতে হয়েছে। আমার সন্তানেরা আজকে তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদের এরকম একটা কন্ডিশন আমরা ক্রিয়েট করতে পারছি। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু এই টাইমটাকে, এই কন্ডিশনটাকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে যেন আমাদের এই বাংলার প্রতিটি মানুষ আর যেন জুলুমের শিকার না হয়। বাংলার কোন মানুষ, কোন মা বোনেরা যেন তাদের সন্তানকে হারিয়ে যেন আহাজারি করতে না হয়, আর যেন কোন বাংলার আমার ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত যেন রাজপথে ঢেলে দিতে না হয়। এই জন্য আমরা এখান থেকে শপথ নেব, আমরা আমাদের যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের একেবারে সমাজ ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবস্থাপনা পর্যন্ত আমরা কিছু চাই না। আমরা চাই একমাত্র নিরাপত্তার সাথে আমার মাতৃভূমি। এই দেববাড়িয়া ইউনিয়নের পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ আনোয়ার খান সাহেব, আজকের পথসভার প্রধান অতিথি। আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। দেশ, মানবতা, এই তিনটা স্লোগানকে সামনে নিয়ে আমরা কাজ করি। সুতরাং অন্যায়, অবিচার, জুলুমকে রুখে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কায় আপনারা দলে দলে যোগদান করবেন, এইটাই আমাদের আশা। ঠিক না ঠিক? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য সবসময় খুব ভালোভাবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন মানেই হাত পাখা, হাত পাখা মানে পীর সাহেব চরমনায়। ঠিক না ঠিক? পীর সাহেব চরমনার নেতৃত্বে আমরা একটি কল্যাণকর রাষ্ট্র দেখতে চাই। কথা ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন বাংলাদেশ মানেই হাত পাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা। নেতৃত্ব প্রদান করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মার্কা হাত পাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মার্কা হাত পাখা। মনে থাকবে? মনে থাকবে তো? ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? পরিচালনা করেন কে? পীর সাহেব চরমনায়। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনায়। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনায়। যেই নেতার চুরি নাই, পীর সাহেব চরমনায়। যেই নেতার চুরি নাই, পীর সাহেব চরমনায়। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনায়। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্কা হাত পাখা।
প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের প্রথম অধিবেশন আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের তাবারক প্যাকেট হচ্ছে, একটু লেট হচ্ছে, যার কারণে আমাদের দ্বিতীয় অধিবেশন মাগরিব পরে শুরু হবে। বক্তব্য রাখবেন আমাদের থানার বিভিন্ন নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আলহাজ আনোয়ার খান। আলহাজ আনোয়ার খানের বাদ মাগরিব আলহাজ আনোয়ার খান সাহেবের বক্তব্যের মধ্য দিয়েই আমাদের এই পথসভা দ্বিতীয় অধিবেশন শেষ হবে এবং তাবারকের ব্যবস্থা আছে। আপনারা কেউ তাবারক না নিয়ে যাবেন না। দল মত নির্বিশেষে কে আমাদের সমর্থন করেন, কে করেন না, কে ইসলামের সাথে সম্পৃক্ত আছেন, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত নেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এর আমাদের দেখার নেই। আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন বাদ মাগরিব আমরা অল্প একটু সময় নেব, 2-3 জন বক্তা হয়তো 4-5 মিনিট করে কথা বলবেন, তারপরে আলহাজ আনোয়ার খান সাহেব কথা বলবেন, তারপরে আমাদের তাবারক দেওয়া হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।